পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লং মার্চকে ঘিরে দেশটির অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর মাঝেই নতুন নির্বাচন ঘোষণার জন্য নেওয়াজ সরকারকে ৬ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সতর্ক করে ইমরান খান বলেছেন, দাবি পূরণ না হলে তিনি রাজনীতিতে ফিরে আসবেন। বুধবার থেকে ইসলামাবাদের ডি চকে পিটিআই দলের প্রধান ইমরান খানের আসার অপেক্ষায় ছিল সমর্থকরা। বৃহস্পতিবার সকালে তারা রাজধানীর স্পর্শকাতর রেড জোনে প্রবেশ করে বলে পুলিশ জানায়। সংঘাত এড়াতে শাহবাজ সরকার ইমরানের কর্মসূচির উপর নিষেধাজ্ঞা দিয়েছিল, কিন্তু বুধবার সুপ্রিম কোর্ট রাজধানীর এক প্রান্তে পেশোয়ার মোড়ে সমাবেশের অনুমতি দেয় পিটিআইকে। পিটিআই চেয়ারম্যান ইমরান খান বৃহস্পতিবার সকালে ইসলামাবাদের নবম অ্যাভিনিউতে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি নির্বাচন ঘোষণা এবং আইনসভা ভেঙে দেওয়ার জন্য সরকারকে ৬ দিনের সময় বেঁধে দেন। সাবেক প্রধানমন্ত্রী সতর্ক করে দেন, অন্যথা হলে পুরো দেশবাসীকে নিয়ে রাজধানীতে ফিরে আসবেন। ইমরান খান বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সরকার পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচন ঘোষণা না করা পর্যন্ত এখানেই বসে থাকব, কিন্তু গত ২৪ ঘন্টায় যা দেখেছি তারা দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, সরকার জাতি ও পুলিশের মধ্যে বিভেদ সৃষ্টিরও চেষ্টা করছে। শাহরিয়ার আহমেদ, আনন্দ টিভি, ঢাকা।